আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব পুরো ভিডিওটি দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিয়ে যাবেন। তো এই তো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকেও। তো এই যে এখানে একটু চা না বসালে তো হয় না, চা একটু তো খেতেই হয়। তো একটু চা বানিয়ে নিলাম, দুধ শেষ হয়ে গিয়েছিল। তো প্যাকেট কেটে এখন দুধটা বের করে নিলাম। তো এরপরে এই যে চাটা বানিয়ে নিয়েছি, এরকম দেখেন কত সুন্দর গরম গরম চা। এরকম চা না হলে কি হয়, সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম এক কাপ চা না হয় তাহলে কেমনটা লাগে। যারা নেশা করে, মানে নেশা করে বলতে চায়ের নেশা যাদের আছে একমাত্র কিন্তু তারাই বুঝবে যে চায়ের নেশাটা কি। সকালবেলা উঠেই যদি এরকম এক কাপ না চা পাওয়া যায় তারাই বুঝে যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমি চাটা খেয়ে এসেছি। তারপরে আমি বিছানা গুছাতে চলে আসলাম। বিছানা গুছিয়ে নিচ্ছি, খুব দ্রুত সব কিছু কাজ করে নিচ্ছি। আর ভিডিওটা খুব দ্রুত করে নিয়েছি, কারণ অনেকেই বেশিরভাগই ব্লগ ভিডিওটা দেখতে চায় না, কারণ অনেক লং ভিডিও করতে হয়। ইউটিউবেই বলা আছে যে যত লং ভিডিও দেওয়া হবে তত রিচ বাড়বে। তো আমাদের কিছুই করার নাই, আমরা সারাদিন ধরে যা কিছু করি সব কিছুই ভিডিও করি, আর এডিট করে কাটছাট করতে করতে যতটুকু পারা যায় অতটুকুই হচ্ছে গিয়ে 8 মিনিটের মতন করে নিয়ে আসি। তো এই 8 মিনিট আপনারা যদি একটু ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিভাবে হবে বলেন। তো যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করেছি, ছোট করার। তো খুব দ্রুত করেছি ভিডিওটি। তো এই যে আমার তো বিছানা গুছানো হয়ে গেছে, ছোট বাচ্চাদের কাপড় চোপড় এগুলো গুছাতে গুছাতেই তো দিন চলে যায়। এই তো সব কিছু গুছগাছ করে নিয়েছি মোটামুটি। এখন চলে যাব। এই যে ছোট বাচ্চার কাপড় এদিকে ফেলানো থাকে ওইদিকে ফেলানো থাকে, এই যে ছোট বাচ্চা কোলবালিশ ছুঁড়ে মারছে, এগুলো সব কিছু গুছগাছ করে নিলাম। এই যে এখনই গুছাইছি, একটু পরে কিন্তু সমস্ত কিছু আওয়া যাবে। তো সব কিছু গুছগাছ করার পরে তারপরে টেবিলের উপর দেখি যে বাটি একটা ফেলে রেখেছে, বোতল একটা ফেলে রাখছে বাচ্চা। তো কিছু করার নাই, ওগুলো সরাই দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই দিকটায়, এই রুমটায় অনেক অন্ধকার। তো এই জানলা দিয়ে যতটুকু রোদ আসে বা যতটুকু বাতাস আসে, তো এই রুমটা একটু অন্ধকার টাইপের। তারপরেও মনে করেন যে আমি এখানে দাঁড়ায় একটু ভিডিও করতেছি। এখানে পর্দাগুলো পাল্টানোর খুবই জরুরি হয়ে পড়ছে দেখে পর্দাগুলো পাল্টাই দিলাম। আগের সাদা পর্দা ছিল, সাদা পর্দাগুলো একটু ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে ফেলবো আর নতুন পর্দাগুলো লাগাই নিচ্ছি। তো এগুলো হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে খুলে একটু ধোয়া হয়েছিল। তারপর ধোয়া হয়ে গেলে পরে তো ভাবলাম যে দিব দিচ্ছি করে করে এই পর্দাগুলো দেওয়াই হচ্ছে না। আজকে সময় পেয়েছি, তো আজকে এই পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখেন একে একে সব পর্দাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। দিলে পরে দেখতে ভালোই দেখা যায়। এই পর্দাগুলো এখানের জন্যই দেওয়া। তো এই তো আমি সব 4টা পর্দা এখানে ছোট ছোট, এগুলো বলতে গেলে। আর আমার এই জানলাটা কিন্তু অনেক বড়, তো সেজন্য 4টা পর্দা লাগে। তো 4টা পর্দা আমি এখানে সুন্দর করে সেট করে দিয়েছি। আর এই যে সাদা যে কভারগুলো আছে, কভার না যেই পর্দাগুলো আছে সে পর্দাগুলো আমি একটু গুছিয়ে রাখলাম। তো আর তারপরে হচ্ছে গিয়ে এগুলো একটু মেলায় দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। পরে ভাবলাম যে ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে, তো পরে আবার সরাই দিছি। তারপরে এই যে আমি রান্না বাড়ার কাজে চলে আসছি। আমি আজকে বরবটি ভাজি করব। তো এই তো বরবটি ভাজি করতে বসাই দিছি। বরবটিটা একটু কম লাগতেছিল। তো যাই হোক, আমি এখানে বরবটিটা, এই যে আমার বরবটি হয়ে গিয়েছে, আমি একটু কাত করে রেখেছি। বরবটির মধ্যে অনেক তেল ছিল, তেলটা এক পাশে চলে গেছে। আর ওই তেলের মধ্যে আমি সমস্ত কিছু মশলা টশলা অ্যাড করে দিয়ে এই যে মাছটা ভুনতে বসাই দিছি। এটা হচ্ছে গিয়ে আরেকটা তরকারি, এই পাঙ্গাস মাছ দিয়ে আজকে বেগুনের তরকারি রান্না হবে। তো মাছটা আমি একটু কষাই নিচ্ছি। আর পাঙ্গাস মাছটা হালকা একটু ভেজে নিলে পরে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরের লোক তো খেতে চায় না। তো এভাবেই আমি রান্না করি, মশলার মধ্যে একবারে কষাই ফেলি। তো আসলে এই মাছটা এভাবে খেলেও কিন্তু সবচেয়ে বেশি উপকার, ভাজার থেকে এইভাবে মাছটা সিদ্ধ করে নিলে, মানে কষিয়ে নিলে পরে সবচেয়ে বেশি উপকার। কারণ এখানে পুষ্টিগুণ বজায় থাকে, সব কিছু থাকে। আর ভাজলে পরে পুষ্টি অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার কাছে ভাজা মাছটাই কেন জানি ভালো লাগে, এইভাবে কাঁচা মাছটা খেতে ভালো লাগে না। তো এইখানে যে
প্রথমে বলেছিলাম বেগুন দিয়ে রান্না করব, বেগুন না, আমার ভুল হয়ে গিয়েছে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এই তো আসলে আমি রান্না বাড়া করতে যে আমি মানে হিমশিম খাই, কখন কোনটা কোন ব্লগের ভিতরে কোনটা কি বলে ফেলি, অনেক সময় ভুলভাল হয়ে যায়। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন বা দেননি, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটি। আর আপনার এই একটাই লাইকই কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। তো এই তো কষায়ে তারপরে হচ্ছে কি পানিটুকুটা দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হতে বসায় দেব, সিদ্ধ হতে থাকুক। অন্যদিকে আমি এখন কাজে চলে যাব। এদিকে অনেক দিন ধরে মশারিটা ধুবো ধুবো করে ধোয়া হয়ে উঠতেছে না, তো আজকে ভাবলাম যে মশারিটা ধুয়েই ফেলি। একটু হালকা রোদ আছে, যেহেতু রোদ বৃষ্টি সব মিলাই এখন ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো আজকে একটু হালকা রোদ উঠছে, তা ভাবলাম যে এটা ধুয়েই ফেলি। তো এই তো এখন আমি সার্ফ টার্ফ সমস্ত কিছু দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে গিয়ে মশারিটা দিয়ে দিব। আরও অনেক কাপড় আছে সেগুলোও দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে কি ভিজে রাখবো কিছুক্ষণ, তারপর রান্নার কাজে অন্যান্য কাজে আমি চলে যাব। তো আমি এই যে এখানে সাবানটা গুলাই নিচ্ছি। বেশ অনেক দিন ধরে আসলে মশারিটা এত পরিমাণে ময়লা হয়েছে, ধোয়ার মতন সময় করে উঠতে পারতেছি না। এই যে অন্যান্য কাপড়গুলোও দিয়ে দিয়েছি, তো আজকেই এগুলো ধুয়ে ফেলবো। আর মশারি ধুতে যেয়ে তো আমার খুব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ মানে বেশ ভালোই ময়লা হয়ে হয়ে গেছিলো আর কি। আসলে বাচ্চা কাচ্চার ঘরে সমস্ত কাজ করে একলা পেরে উঠি না, তবুও চেষ্টা করি সব কিছু করে ফেলার। তো এই তো আমি ভালো করে একটু ঘষে ঘষে নিচ্ছি, কারণ অনেক ময়লা মাথার উপর দিয়ে যেটা থাকে সেই দিকটা খুব বেশি ময়লা হয়। তো আমি একটু ঘষে নিচ্ছি, খুব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি, মানে ওই সাবানের সাথে একটু ক্লিন করে নিচ্ছি। একটু পানি কম হয়েছে, তো একটু পানিও দিয়ে দিলাম, হাতটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আবার ভাবলাম যে পানিটা কম হয়ে গিয়েছে, সেজন্য আবার একটু হাত দিয়ে ঠিকঠাক করে নিলাম। এই যে দেখেন কি অবস্থা, অনেক কাপড় চোপড়, চারিদিকে অনেক কাপড় চোপড় হয়ে আছে। বাইরে তো বৃষ্টি পড়ে, এই রোদ এই বৃষ্টি এই অবস্থা, তো এখানেই মেলে দেওয়া হয়। তো সমস্ত কাপড়গুলো আমি সুন্দর করে সব ভাঁজ করে নিচ্ছি। এগুলো আবার শাশুড়ির কাপড়, মানে নিচের তলা আমার ভাসুরের আছে, তারপর ননদের কাপড়, আমার শাশুড়ির কিছু কাপড়, আমার জামাইয়ের বাচ্চাদেরও কাপড় আছে। এগুলো সব কিছু গুছাই নিচ্ছি। আর যেহেতু হালকা রোদ উঠছে, তো এইগুলো নিয়ে যে আবার রোদের মধ্যে মেলে দিতে হবে। তো সেজন্য ভিজা হোক আর শুকনা হোক সবগুলো কাপড়ই আমি একসাথে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন মানে নিচে ছাদে আছে, ছাদে বা নিচে জায়গা আছে অনেক, ওখানে আমি মেলে দিব আর কি। তো এই তো আমি সব কিছু মানে গুছগাছ করে নিচ্ছি। আর এদিকে আমার পিচ্চি দেখেন কি করতেছে, মানে ঘুরে ঘুরে সাইকেল চালাচ্ছে, কোন সময় আমার পায়ের উপর পড়ে তার নাই ঠিক, ওর কাজও করেই যায়। ব্যথা পেলো কি না পেলো আবার হাসে, কি বলবো, মানে ব্যথা পেয়েছে আম্মু খুব মজা পায়। তো এই তো আমি একটু ওর ভিডিওটা করে নিলাম। আপনারা অনেকেই আমার বাচ্চাদের ভিডিও দেখতে চান, পছন্দ করেন, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাচ্চা কী করে না করে। তো এদিকে এই যে লাউ বলতেছি, আবারও ভুল ভালো বলে ফেলতেছি, পেঁপে তরকারিটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে মাছটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঝোল দিয়ে দিব, আর একটু কিছুক্ষণ ফুটানোর পরে আমি নিচে মানে বাটিতে ঢেলে নিব আর কি। তো এতদূর পর্যন্ত যারা এসে পড়েছেন দেখতে দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো চা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন একটি ব্লগ নিয়ে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।